একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। তোমার সাথে থাকবো, কার সাথে থাকবো আমি? আচ্ছা, আমার হেল্প করবা সবসময়? কালকে অ্যাসাইনমেন্ট আছে না, ওগুলো আমি সব করে দেবো, ঠিক আছে? বাসায় সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড়, আবারও তৌহিদ আফ্রিদি আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফুড আপি এবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন। দেখি ফুড আপি তার মন্তব্যে কি বলেছেন। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল। আচ্ছা, যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আরএস ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাইয়া আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখিনি, এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দামরাও ছিল, ছাত্রলীগের। এই তৌহিদ আফ্রিদি ছেলেটাকে আগে সবাই নায়ক বলে জানতো, কিন্তু তাকে রিমান্ড দেওয়ার পরে তার একে একে অনৈতিক কর্মকাণ্ড ফুটে উঠেছে। এই তৌহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন সাধারণ নেতাও। তৌহিদ আফ্রিদি সবসময় শেখ হাসিনার পাওয়ার দেখিয়ে নিজের হ্যাডম দেখাতেন বলে জানা গেছে। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি, তারপর আমার হাত পিছনে এভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মম ভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তৌহিদ আফ্রিদি নানান ধরনের ক্ষমতা লিপ্ত ছিল, আর তার এই ক্ষমতার পেছনে ছিলেন হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল তাকে নানা ধরনের অপকর্ম কাজে সাহায্য করতেন। তৌহিদ আফ্রিদি হাউন আঙ্কেলের সহায়তায় এবং ডিবি পুলিশের সহায়তায় অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করেছেন বলে জানা গেছে। আমিও পার্সোনালি খুশি হয়েছি, যদিও কারো বিপদে কারোরই খুশি হওয়ার কথা না, কিন্তু ওর দ্বারা অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষকে বিনা দোষে অ্যারেস্ট হতে হয়েছে, বিনা কারণে পুলিশের হাতে মার খেতে হয়েছে। আমি তার দ্বারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হইনি, তবে সে আমাকেও একবার হিউমিলিয়েট করেছিল।